আপনি একটা বিমানে করে কোথাও যাচ্ছেন, যদি একটা সময় জানতে পারেন যে আপনার ফ্লাইটটি অর্ধ শতাব্দী ধরে চলছে, পৃথিবীর ঘোরতর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষটিরও এমন ঘটনায় ভ্রু কুঁচকে যাবে। 2 জুলাই 1955 প্যান আমেরিকান ফ্লাইট 914 নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করল। রৌদ্রোজ্জ্বল দিন। বিমানের 57 জন যাত্রী ফ্লোরিডার প্রাকৃতিক দৃশ্য দেখার আশায় প্রহর গুনছিল। কোনো ঝামেলা ছাড়াই বিমানটি আকাশে উড়ল। 3 ঘণ্টা পর অবতরণ করার কথা, কিন্তু নির্দিষ্ট সময় পরও এর কোনো দেখা পাওয়া যায়নি। মায়ামিতে কন্ট্রোল টাওয়ারের রাডার এই বিমানটির কোনো চিহ্ন খুঁজে পায়নি। যখন নিউ ইয়র্কে যোগাযোগ করা হলো, তখন জানা গেল আকাশপথেই হারিয়ে গেছে ফ্লাইট 914। রেডিওর মাধ্যমে পাইলটের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা। আকাশেই হারিয়ে যায় ফ্লাইটটি। বিমানে থাকা একজন মানুষেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। তদন্ত শুরু হলো। নিউ ইয়র্ক থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ফ্লোরিডায় পৌঁছতে হয়। একটা ব্যাখ্যা হতে পারে যে বিমানটি তার যাত্রাপথে বিধ্বস্ত হয়েছিল। উদ্ধারকারী দল চিরুনি অভিযানে নামল, কিন্তু কোথাও কিছুর হদিস মিলল না। 61 জন মানুষ যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। এই কেসটার কখনো সমাধান পাওয়া যায়নি। একটা আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়েছিল, যেখানে বলা হয় বিমানটি বিধ্বস্ত হয়েছিল আর যাত্রীরা সবাই মারা গেছে। প্রকৃতপক্ষে কি ঘটেছিল ফ্লাইট 914 এর সাথে কেউই বলতে পারেনি। 37 বছর পরের কথা, 9 সেপ্টেম্বর 1992 ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর। কন্ট্রোল টাওয়ারের রাডারে একটি অপরিচিত বিমানের অস্তিত্ব ধরা পড়ে। বিমানের পাইলট তাদের বিমানটি সেখানে অবতরণ করানোর অনুমতি চায়। তারা জানায় তাদের ফ্লাইট নাম্বার 914 এবং এই বিমানে 4 জন ক্রু সহ 57 জন যাত্রী রয়েছে এবং 22 জুলাই 1955 তারিখে নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এরপর বিমানটির পাইলট কন্ট্রোল টাওয়ারের কাছে এই বিমানবন্দরের অবস্থান জানতে চায়। কন্ট্রোল টাওয়ার থেকে